ফাআতি দিয়ে দাও, দাল কুরবা নিজের আত্মীয় স্বজনকে, হাক্কাহু তার প্রাপ্য, আত্মীয় স্বজন তোমাদের কাছে যা পাবে সেই প্রাপ্যটা দিয়া দাও। ওয়াল মাসাকিন এবং যারা নাকি এরকমভাবে মিসকিন গরিব অসহায় তাদেরকে দিয়ে দাও, অভাবগ্রস্ত যারা নাকি আছে। ওয়াবনাস সাবিল এবং মুসাফির, আল্লাহর রাস্তার মুসাফির। যালিকা খাইর এইটা ভালো, লিল্লাযিনা ওই সমস্ত লোকদের জন্য, ইউরিদুনা ওয়াজহাল্লাহ যারা নাকি আল্লাহর সান্নিধ্য চায়, আল্লাহর অনুগ্রহ চায়, এই সমস্ত লোকদের জন্য এই কাজগুলা ভালো। কি যে প্রাপ্যকে দেয়া দেওয়া, হকদারের হককে আদায় করা দেওয়া, তার মধ্যে আত্মীয় স্বজন, তার মধ্যে মিসকিন, তার মধ্যে ইবনুস সাবিল অর্থাৎ মুসাফির, এদের হক যদি আদায় করে দেওয়া হয়, ওই সমস্ত লোক যারা হকটাকে আদায় করে দিল এবং তারা এই হক আদায়ের মাধ্যমে আল্লাহর অনুগ্রহ কামনা করে, তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলেছেন? ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারা হলো সফল কাম। তাহলে আর একটা সফল কাম আমরা এখানে পেলাম, যদি নাকি হকদারের হককে আদায় করে দেওয়া হয়। বর্তমান জমানায় খুব একটা প্রচলিত কথা হলো বোনের হককে মেরে দেওয়া হচ্ছে, গ্রামে গঞ্জে বোধহয় নাই, হ্যাঁ প্রত্যেক ঘরে ঘরে আছে। হায় 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 হায়, আমি ছেলে হয়ে জন্ম নিয়ে মনে করি যে এটা আমার হক, বোনের কোনো হক নেই। বাইগনাদেরকে ওরকমভাবে ভালোবাসি না, ভাই একটু নিচে হলে তার হক আদায় মানে করে দিচ্ছি, নষ্ট করে দিতেছি। বোনের তো কোনো কথাই নেই। ভাই যদি একটু দুর্বল হয়, হ্যাঁ পড়াশোনায় কম হয়, লেখাপড়া জানে না, তো গোপনে গোপনে টিপটাপ লয়ে একটু হলে এরকমভাবে নিয়ে যাইতেছি। আল্লাহু আকবার। আপনি জাইনে রাখেন, যদি এরকম কোনো লোক একটা ফতোয়া দিচ্ছে, আমি নিজে এবার যাচাই করেছি, কোরবানির ফতোয়া, যদি নাকি প্রকাশ্যভাবে জানা যায় কেউ তার বোনের হককে নষ্ট করে সেই মালের মধ্যে আছে, তাহলে তার সাথে কোরবানি জায়েজ হবে না। এবার বুঝতে থেকে ঠেলাটা, ছাগল দেওয়া লাগবে, কুরবানি ভাগে দেওয়ার কায়দা নেই, পাবেন না খুঁজে। এরকম আমরা কি করি? আমরা এই 5 ভাই আছি, 5 ভাইতে মিলে একটা গরু দিই, বাইরা করে যাই না। আর আপনারা তো জানেন আমাদের ওইদিকে মাশাআল্লাহ সুদের কারবারে আমার মনে হয় পৃথিবীর ভিতরে ফার্স্ট হবে। আল্লাহ মাফ করে দেন আমাদেরকে, এত বড় একটা মাদ্রাসা আমরা পাশে বুঝেও সারতে পারি না। আল্লাহ তো ভাই বোনের হককে এখানে প্রথম বলেছেন দাল কুরবা হাক্কাহু, আত্মীয় স্বজন যারা নাকি আছে তাদের হক। আত্মীয় স্বজনের মধ্যে সর্বপ্রথম হলো আমার মা বাবা এবং দ্বিতীয় নম্বর হলো আমার বোন ভাই, এদের হককে আদায় করে। এর থেকে কাছের কোনো আত্মীয় নাই। এরপরে আমার শ্বশুর শাশুড়ি, অন্য অনেক থাকবে, কিন্তু আসল হকদার ওয়ারিসি হকদার হলো এরা। শুধু তাই না, বাবা মারা গেলে বড় ভাইদের উচিত হবে তাদের দিকে দৃষ্টি রাখা, তাদের পড়াশোনা করানো। তা না হলে কিয়ামতের ময়দানে ওই বড় ভাইকে কিয়ামতের ময়দানে দাঁড় করানো হবে। তাদের দ্বীনি শিক্ষা না দিলে কিংবা তাদেরকে এই পরিমাণ শিক্ষা না দিলে তারা দুনিয়াতে কিছু হইলেও কইরা কাইটা খাইতে পারে। এই পরিমাণ যদি উপযুক্ত না করে, কিয়ামতের ময়দানে বড় ভাইকে কিন্তু পিঠ মোড়া করে দাঁড়ান করানো হবে। যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা জবাব পাবেন ততক্ষণ পর্যন্ত তাকে পিঠ মোড়া করে এই বাইধে রাখা হবে। যদি সহি জবাব পাইয়া যান তখন তাকে ছাড়া হবে এবং নাজাত দেওয়া হবে। আর যদি দেখা যায় সহি জবাব না দিতে পারে তাহলে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এই জন্যই তো এইরকম একটা হক আদায় করলে আল্লাহ তাআলা তাদেরকে কেন বলবেন না ফাউলাইকা হুল মুফলিহুন? কেন তো করতেছে না, কষ্ট তো। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে কি করবেন? সফলতা দান করবেন যদি নাকি এরকম করতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আর একটা কথা, এইটা বলেই ইনশাআল্লাহ এরকমভাবে এই আয়াত একটু লম্বা হবে। আল্লাহ তাআলা এই আয়াত সূরা আল মুজাদেলা, এই সূরা আল মুজাদেলার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলাহু ওয়ালাউ কানু আবাআহুম আও আবনাআহুম আও ইখওয়ানাহুম আও আশীরাতাহুম উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله
আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন লা তাজিদু কওমান, আপনি আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলতেছেন, ও নবী আপনি পাবেন না, কোন কওমকে এরকম পাবেন না, এরকম কোন কওম পাবেন না, কোন কওম আপনি পাবেন না। কিরকম সম্প্রদায়কে? কোন সম্প্রদায়কে আপনি এরকম পাবেন না। লা তাজিদু কওমান, কোন সম্প্রদায়কে আপনি এরকম পাবেন না। ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, যারা আল্লাহ ও আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ করে, যারা নাকি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ করে, ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহি ওয়া রাসূলাহু, যে তাদেরকে ভালোবাসে, এরকম কোনো মুমিন আপনি পাবেন না, এরকম কোনো কওম মুমিন কওম আপনি পাবেন না যারা নাকি ঈমান আনে আল্লাহর উপরে এবং আখিরাতের উপরে বিশ্বাস করে, অথচ তারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ যারা করে তাদের সাথে ভাব রাখে আর মহব্বত রাখে, এরকম কোনো লোক, এরকম কোনো মুমিন আপনি পাবেন না। আছে না এরকম মুমিন? তো আল্লাহ তাআলা যে বলেন পাবেন না, বুঝেন না কথাটা? বুঝেন নাই? তার মানে কি? তার মানে যারা নাকি ইমানদার অথচ তারা গায়রে মুসলিমদের সাথে, গায়রে আকীদার ওয়ালাদের সাথে, বেদাতীদের সাথে যারা নাকি সম্পর্ক রাখবে তারা ইমানদার নয় আল্লাহ তাআলার কথা অনুযায়ী। ইমানদার তো হলো তারা যারা নাকি এরকমভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে বিরুদ্ধচারণ করে, তাদের সাথে সম্পর্ক রাখে না। ও আল্লাহ রসুল, আপনি ইমানদার খুঁজতেছেন তো ইমানদার খোঁজেন, আপনি দেখবেন যারা নাকি কাফের মুশরিকের সাথে অথবা আপনার সাথে অথবা আমার সাথে যারা বিরুদ্ধচারণ করে তাদের সাথে তারা মেশে না, তাইলে বুঝবেন তারাই হলো মুমিন। বুঝতে পারেন কথাটা? একটা কথা আছে যে আদব শেখো বেয়াদবের কাছ থেকে। আদব শেখো কার কাছ থেকে? আদব শেখো বেয়াদবের কাছে। বেয়াদবের কাছে আদব আবার শিখবে কেমনে? মানে বেয়াদব যা করে তা না করাই আদব। বেয়াদব যা করে জানেস, এইটা মার্কা মারা বেয়াদব। আছে না কিছু? কথায় বেয়াদব, কাজে বেয়াদব, চলাফেরায় বেয়াদব, বসায় বেয়াদব, উঠায় বেয়াদব। হ্যাঁ, আছে না এরকম বেয়াদব মার্কা পোলাপান? আছে না কিছু? তো এই যে বেয়াদব, এই বেয়াদবের থেকে আদব শিখতে হবে কেমনে? ও যা করে তা না করা, এটাই আদব। তো ব্যাপারটা হলো তাই যে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা যারা করে তারা যদি লেবেল লাগায় ইমানদারের, কিন্তু সেই ইমানদার না আল্লাহ রসুল। ইমানদার হলো সে যে নাকি আপনার সাথেও বেয়াদবি করে না, আপনার সাথেও বিরুদ্ধচারণ করে না, আমার হুকুমের সাথেও বিরুদ্ধচারণ করে না। যদিও তারা কেমন হয়? ওয়ালাউ কানু আবাহুম, যদিও তারা হোক সে আপনার বাবা, হোক সে তাদের বাবা, হোক সে তাদের বাবা, তো বাবার সাথে সম্পর্ক রাখে না, যেহেতু বাবা বেদাতি, বাবা কাফের, বাবা মুশরিক, বাবার সাথে সম্পর্ক নাই। হ্যাঁ, আবার বলছে আও আবনা আহুম, যদিও হয় সে তাদের পুত্র ছেলে, মহব্বতের খাতিরে তার দিকে যায় না, বরঞ্চ তার থেকে ফিরে আসে। হোক আমার ছেলে একটা হারাম কাজ করতেছে, ফিরানোর চেষ্টা করে তাকে, কিন্তু তার সাথে কোনো সম্পর্ক নাই। আবার বলতেছেন ওয়া ইখওয়ানাহুম, যদিও হয় সে তার আপন ভাই অথবা যে কোনো পাতানো ভাই, ওয়া আশিরাতুহুম, এবং হোক সে প্রভাবশালী তাদের জ্ঞাতি গোষ্ঠী, কিন্তু সম্পর্ক নাই। কি নাই? সম্পর্ক নাই। কেন সম্পর্ক নাই? মহব্বত কার জন্য রাখতে হবে? আল্লাহর জন্য। গুসা কার জন্য রাখতে হবে? আল হুব্বু লিল্লাহি ওয়াল বুগযু লিল্লাহ। এক হাদিসের শেষের দিকে এই শব্দ দুইটা আনা হয়েছে, আল হুব্বু লিল্লাহ ওয়াল বুগযু লিল্লাহ। মহব্বত হবে আল্লাহর জন্য, আর এরকম ভাবে রাগান্বিত হতে হবে কার জন্য? কারোর সাথে দুশমনি রাখতে হলে কার জন্য? কারোর সাথে মহব্বত রাখতে হলে কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, সে তার ঈমানকে পরিপূর্ণ করলো। সুবহানাল্লাহ। পরিপূর্ণ ঈমান হলো তার, যে নাকি আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মানুষের সাথে দুশমনি রাখে, আল্লাহর জন্য কোনো নিজের কোনো খাহেশ না। এবং এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলছেন উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এরকম ভাবে তাদের জন্য তাদের ঈমানকে তাদের অন্তরে পাকা করে দিয়েছেন, একদম শক্ত করে দিয়েছেন। উলাইকা তাদের ঈমানকে করে দিয়েছেন কি? কাতাবা মানে হলো পাকা করে দেওয়া, একদম সিল মেরে দেওয়া, নড়বে না। কারণ তারা এত কঠোর ঈমানের ব্যাপারে, বলে এখানে না, কারণ কবরে যেতে হবে, আমি তোমার সাথে সম্পর্ক নিয়ে গেলে কিয়ামতের ময়দানে তুমি আমাকে বলবে অতএব তোমার সাথে আমার সম্পর্ক নাই। আমি কবরে যাব, তুমি সুদ কর, তোমার সাথে আমার কোনো সম্পর্ক